মরা গাছের নিচে বসার পরে সাথে সাথে মরা গাছ জীবিত হইয়া শীতল পাতায় আচ্ছন্ন হইয়া নবীকে ছায়া দেয়। মরা গাছে নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনলাম না। উস্তুনে হান্নানা মদিনার ঘটনা, মরা গাছ খেজুরের ঢাল, নবী চিনল, উম্মত হইয়া নবী চিনলাম না। চন্দ্র নবী চিনে, আঙ্গুল ইশারা করলে দুখণ্ড হয়। বাজান শুধু চন্দ্র নয়, সূর্য। হযরত আলী আসরের নামাজ পড়ে নাই, আমার নবী ঘুমিয়েছিলেন, নামাজের টাইম চলে গেলেন। আলী কান্দে, আলী রে কেন কান্দস রে আলী? হুজুর আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে গেছে। আলী দাঁড়া, আমি সূর্য উড়াইতেছি। আমার নবী হাতে ইশারা করে ডাক দেয়, সূর্য যাইস না, আমার আলী নামাজ পড়ে নাই, যতটুকু নিচে গিয়েছো আমি ডাক দিলাম রে সূর্য আবার উদিত হ। বলুন সারা পৃথিবীর মানুষ মিলে ডুবন্ত সূর্য ডাইকা টাইনা 2 আঙ্গুল উপরে উঠাইবার ক্ষমতা আছে কিনা? পৃথিবীর কোন শক্তির নাই, কিন্তু আমার আপনার নবীর। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। এ মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। রে বাবারা ভাইরা, মৃত্যুবরণ করতে হবে সকলের, মৃত্যুর থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারো আছে কিনা? আমার আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদাররা, মুমিন মুত্তাকি, মুমিন মুত্তাকি যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা। ওই জাতীয় মুমিন মুত্তাকিদেরকে আমার আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো। ইমানদারদেরই কইতাছে, অন্য মানুষের কয় না, আপনাদেরই কইতাছে, তোমরা আমারে ভয় করো। কিরকম ভয়? হাক্কা তুকাতি, সঠিক ভয়, ভয়ের মতো ভয়। দোকানে বইসা ভয় নাই, মসজিদে গেলে ভয়, এ ভয় না বাজান। দোকানে ভয় নাই, দোকানে ভয় নাই, মসজিদে ভয়, মসজিদে ভয়, দোকানে আইসা ভয় নাই। এক বেচারা মসজিদ থেকে নামাজ পড়ে, নামাজ পড়ে আইসা দোকানে বইসা, মাথায় টুপি আছে, এই টুপি মাথায় লাগাইয়া এক বেচারারে আপেল মাইপা দিতেছে, আপেল মাইপা দিতেছে, আপেল মাইপা দিতেছে। 1 কেজি আপেলের মধ্যে 100 গ্রাম কম দেলাইছে, মাথায় টুপি আছে। আরেক বেটা কয়, মিয়া নামাজ পড়াইছেন টুপি লাগাইয়া, মাফে কম দিলেন, কাজটা ঠিক হইল? কয় মিয়া টুপির দোষ দেন না, কয় নামাজ পড়াইছেন টুপি লাগাইয়া, কয় এটা নামাজের টুপি না, পকেটে টুপি একটা বাইর করছে, কয় এটা হইলো নামাজের টুপি আর এটা হইলো ব্যবসার টুপি। আচ্ছা এই কাজটা কি হইল?
আল্লাহ কইছে হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয়। মসজিদে যেমন ভয়, দোকানেও রাস্তাতেও তেমন ভয়। আর যদি ভয় করতে পারেন আমার আল্লাহরে, ও আখিরি নবীর উম্মত, আপনার বেলা আল্লাহ কি কইছে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ আপনাদের জান্নাতুল মাওয়াটা দেলাইবো। কোরআন শরীফে ঘোষণা দিয়ে রাখছে। ভয়ের মতো ভয় করলে আবার কইছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মইরো না মুসলমান না হইয়া। মুসলমান কেমনে হইবেন বাজান? মুসলমান কেমনে হইবেন? আল্লাহ পরামর্শ দিছে, মুসলমান হইতে গেলে তোমরা কি করো? ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার নবীর কথা মানো যদি মুসলমান হইতে চাও। কারণ মুসলমান বানানোর জন্য আমি নবীরে পাঠাইছি। নবী হইল মুসলমানের নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানে এই নবীর পক্ষে না থাইকা সূরতে হালি মুসলমান হইলে তো হবে না। মুসলমান হন, মুসলমান না হইয়া কবরও যাইেন না। আল্লাহ বলছে আসুন এবার কবরে যাবেন। কেউ মুসলমান হইয়া গেলে কি হবে, মুসলমান না হইয়া গেলে কি হবে, এই দুইটাই আমার শেষ কথা। এবার আসছি শেষ পয়েন্টে। এবার কবরে যাবেন, মুসলমান হইয়া যাওয়ার জন্য বলছে। এবার মুসলমান হইয়া যাবে কে আর মুসলমান না হইয়া যাবে কে, কার অবস্থা কি হবে বাস্তবে আসেন। আল্লাহ কোরআনে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাও? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন। আচ্ছা, আমরা কি সকলেই আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাই? চান সবাই? এবারই বাইরিব ভালোবাসা। আল্লাহর সাথে যে ভালোবাসা করবেন, আল্লাহরে দেখছেন কেউ? কেমনে করবেন ভালোবাসা? বিশ্বাস তো আল্লাহ আছে, মানে ভালোবাসা করবেন কেমনে? লাগাইছি ফেস আছে। মানে ভালোবাসা করবেন আন্তাজে ভালোবাসা বলছে কারে করে? একটা জিনিস সুন্দর লেগেছে ভালোবাসা। একটা সুন্দর মেয়ে রাস্তাতে গেলে দেখেন জন বেড়াও সাহায্যতা হ্যাঁ, বুড়া বেড়াও সাহায্যতা, ঠিক নিও। একটা সুন্দর জিনিস মেয়ে বুঝাইলাম, একটা সুন্দর জিনিস হইলে মানুষ দেখে, এটার সাথে একটা ভালোবাসা মহব্বত একটা পয়দা মহব্বত করে। মানে আল্লাহরে দেখছেন ওই না, ভালোবাসাটা কেমনে করবেন? কিসের উপরে ভালোবাসা করবেন? জি যাক, আপনারা কইতে থাকেন, দেখি কোনটা গিয়ে ঠিক হয়। তবে চিন্তা করেন না ফেস আমি ভাঙ্গে দিব, আল্লাহ তো এই কোরআনের মধ্যে ফেস ভাঙ্গে দিছে। তো আল্লাহর কাছে কোনো ফেস নাই, আর নবীর কাছেও কোনো ফেস নাই। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন, কোনো ঝামেলা নাই। ঝামেলা লাগাই সব আমরা। এই যে কইলো তোমরা কি আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও? আমরা তো চাই, আল্লাহরে তো দেখি না, কালো না সুন্দর, উঁচা না লম্বা, নাক সেফা না সুক্কা। ভালোবাসাটা যে করুন, ভালোবাসার ব্যক্তিটা কেমন? আচ্ছা, মসজিদ আল্লাহর ঘর, কেউ কি ফজরের নামাজ পড়তে গিয়া আল্লাহরে মসজিদে দেখছেন? আচ্ছা হুজুরে কই দিচ্ছে, আচ্ছা ফজরের সময় আল্লাহ এ না, এশারের সময় আইন দেখা হইব, এমন কি কোনো ইমাম সাহেব হুজুর কইতে পারছে? এই ক্ষমতা তো নাই। আল্লাহ কন্দা আমার দেখতে তো না। তবে আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও, তাইলে ভালোবাসা। এখন দেখেন বিজ্ঞানের যুগ, ডিজিটাল যুগ, বাজান বাড়ি অনেক দূর, একবারে বাংলাদেশের শেষ প্রান্তে, আবার চট্টগ্রাম আরেক প্রান্ত। এটা বলে টেকনাফ থেকে তেতুলিয়া শেষ প্রান্ত, রূপসার থেকে পাথুরিয়া শেষ প্রান্ত। একজনের লোক একজনের দেখা নাই, এরপরে দেখেন ভালোবাসার একটা রাস্তা ওহন বাইরিছে। কি 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 না দেখে ভালোবাসা কি ঠিক ঠিক নেই।
আমি সবসময় আমার মোবাইল দিনের 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, এফ স্টেজে যাই বন্ধ থাকে, আর নামাজের টাইম বন্ধ থাকে, আর বাকি সময় খোলা থাকে। একদিন ঘটনাক্রমে কোন কাজে জানি এই মোবাইল খুলে রাখছি, রাত্র 3টার দিকে রিং বাজতেছে, রিং বাজছে, টিপ দিয়া কানে লাগাইলাম, হ্যালো, আই লাভ ইউ। কি যন্ত্রণা ফললাম কোনছে, আমারে দেখছে না গেলাম, যদি দেখতো আমার দাড়ি ভান না, জীবনে আমার আই লাভ ইউ কইতো। আমি কইলাম মাগো, আমার সুরত দেখলে আর লাভ ইউ কইতাম, কাইটা দিচ্ছে। দেখা যায় না এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভালোবাসার লাইন হলো কি দিয়া? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহরে দেখা যায় না, একটা মোবাইল তোমাদের সামনে দিলাম, এই নবীরে ভালোবাসো, ইনি হলেন মুহাম্মাদুর রাসূল। মোবাইল লিখতে ম লাগে কিনা কন? আল্লাহ কয় মোবাইল ফাইলি কই, আমার নবী মুহাম্মদের ভালোবাসার উপর মোবাইল সৃষ্টি হয়ে গেছে। মোবাইল দিয়ে যেমন টেকনাফ থেকে তেতুলিয়া না দেখা ভালোবাসা হয়, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমার নবীর প্রেমের মোবাইলে সংযোগ লাগা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর ভালোবাসা দেখাও, আমি আল্লাহর ভালোবাসা তোমরা পায়া যাইবা। বাবারা শেষ কথা কিভাবে পায়া গেল দেখাইয়া ভালোবাসা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে, বাসর রাত্র পার করে দিল, সকালবেলা গোসলখানায় গোসল করতে যাবে, নাপাক শরীর, ফরজ গোসল, কে যেন মদিনার উঠে দিয়া দৌড়ায়, এতিমের মতো কান্দে, পাগলের মতো দৌড়ায়। মদিনার যুবকেরা রে, মদিনার সাহাবীরা রে, মদিনার ব্যবসায়ীরা রে, মদিনার মা বোনেরা রে, খবর পাইছনি রহমতের নবী উহুদের জমিনে শহীদ হইয়া গেছে। এই খবর পাইয়া মদিনার মহিলারা চুলার আগুন পানি দিয়া নিবাইছে। প্রত্যেকটা মহিলার চোখে যেন নবীর ভালোবাসায় বন্যা হয়ে গেছে। শিশু বাচ্চাগুলো মার কাছে প্রশ্ন রাখতে চাই, মা কেন কাঁদে? মা বলতেছে নবী নাই রে, সে ব্যথায় কান্দে। বাচ্চাগুলো মার স্তনে মুখ লাগায় না, মার স্তনে মুখ লাগায় না, দুধ খাওয়াইতে চায়। বাচ্চারা প্রশ্ন করে, মা গো, মা আগে বলো গো, আমার এতিম নবী কেমন আছে? মহিলারা কান্দে, বাচ্চারা কান্দে, যুবকেরা দৌড় মারছে। রে বাবা যুবকেরা, কারা আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো গো? 1400 বছর পর একটা দিন আমরা নবী দেখলাম না, নবীর মায়ায় বসে আছি। আমার মন বলে আপনাদের জন্য আমার নবীজি ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ডাকতেছে মহিলারা বাচ্চাদেরকে, খা দুধ খা। নবীর তালাশে লোকেরা বেরিয়ে গেছে, প্রয়োজনে আমরাও বেরিয়ে যাব। ব্যবসায়ীরা বেরিয়ে গেছে। এবার ঘর থেকে গোসলখানা থেকে বেরিয়ে গেলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। বেরিয়ে ডান দিকে বাম দিকে তাকায়, কে রে? আমার নবী নাই, খবর দিলি? তাকাইয়া দেখে গাছের ডালে পাখিরা ঝরঝর করে চোখের পানি ছাড়ছে। বলুন পাখিরা আমার নবীরে চিনে কিনা? জংলার হরিণ বলুন আমার নবীরে চিনে কিনা? বাজারে কে বলতে গেলে বছরের পর বছর যাবে, এই নবীর শানুমান বলা শেষ হবে না। সেই নবীর পক্ষে থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন।
বাবারা ভাইয়েরা আসুন আমি শেষ দিকে গেলাম। এই নবী কত বরকত আমাদেরকে কি দিয়ে গেলেন। এবার হযরতে হানজালা ডান দিক বাম দিক তাকাইলেন, কোনো মানুষ নাই, অবস্থা কি গাছের ডালের পাখি, গাছের পাতাগুলো যেন নিচের দিকে ঝুঁকে গেছে, গাছের ঢালগুলো যেন নিচের দিকে ঝুঁকে গেছে, সবাই যেন ব্যথায় ব্যতীত হয়ে আছে, আকাশটা যেন ঘোলাটে ঘোলাটে ভাব দেখা যায়, মন কয় আকাশ ব্যতীত হয়ে গেছে। একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকছে, বিবি বিবি গো আমার ডাল তরবারিটা দে। বিবি বলেন গোসল করতে গেলেন, ফরজ গোসল করতে হবে, ডাল তরবারি নিয়ে কোথায় যাবেন? বিবি গো কে যেন খবর দিল গো আমার প্রাণের নবী দুনিয়ায় নাই, গোসল কার জন্য করব, গোসল কার জন্য করব, গোসল কারে দেখাবো, ডাল তরবারি দে। বিবি বলছেন গোসল সেরে যান। না না গোসল ছাড়বো না। ডাল তরবারি হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। যে যুদ্ধে ৭০ জন সাহাবা শহীদ হয়েছিল, আমার নবী নিজেও ব্যথায় ব্যতীত হয়েছিল। আমার নবী নির্দেশ দিলেন যুদ্ধ শেষে শহীদদেরকে গোসল দিও না, কাফন পরাইও না, রক্ত মাখা জামা কাপড় সহ দাফন করো। ৬৯ জনের দাফন শেষ হয়ে গেল। হানজালার বিবি দৌড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, হুজুর কাফন পরানো হয় না, আমার স্বামীর গোসলটা দিয়ে দাফন কইরেন, আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে। হুজুর সবে মাত্র বিবাহ হয়ে বাসর রাত্র কাটাইয়া সকালবেলা গোসলখানায় গিয়েছিল, আপনি দুনিয়ায় নাই, খবর শুনে গো নবী আমার স্বামী এসেছিল, খবর পেয়েছি শহীদ হয়ে গেছে। আমার নবী বলেন দেখো তো আমার হানজালা কোথায়? তালাশ করে ৬৯ জনের সন্ধান মিলল, হানজালার সন্ধান মিলল না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ মাবুদ রে আমার হানজালা কোথায়, খবর দাও। আমি নবীর চোখের পানি বন্ধ হবে না, আমার হানজালা কোথায়? আমার নবীর আশেক হানজালা, আমার নবী হানজালার মায়ায় কান্দে গো। আজকে চট্টগ্রামের জমিনে যারা নবীর আশেক, হাসরের মাঠে আপনাদের জন্য আমার নবী কাঁদবে। একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হবে না। আবার ডাকতেছে আমার নবী আল্লাহ আমার হানজালা কই? কোন কাফের বেঈমানেরা ধরে নিয়ে বেইজ্জতি করতেছে মৃত দেহর উপর। এবার জিবরাইল পাঠাইলেন আমার আল্লাহ, পাঠাইয়া সান্ত্বনা দেয় নবীকে, নবী গো হানজালার চিন্তা আপনি করবেন না, আপনার ভালোবাসায় নাপাক শরীরে জীবন দিয়েছে, আপনার আদুরের হানজালার গোসলের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবীর উম্মতের গোসল আমার আল্লাহ দায়িত্ব নেয় না, আমার আল্লাহ দায়িত্ব নেয় না। যেই নবীর উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিল, এই উম্মতের দাম বেশি না কম? বাজান আমার ওয়াজে দামি না, কোরআন বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এই দামি উম্মতের অবস্থা নবীর ভালোবাসার কারণে আমার আল্লাহ আকাশে উঠাইলেন হানজালার লাশ, ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতি রহমতের পানি দিয়ে। আল্লাহর কসম এই আখিরি নবীর উম্মত হানজালা ব্যতীত জান্নাতি পানি ফেরেশতাদেরকে দিয়ে প্রথম আকাশে কোন নবীর উম্মতের গোসল হয় না। এই নবীর পক্ষে থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। জিবরাইল এসে সান্ত্বনা দিলেন, হুজুর হানজালার জন্য চিন্তা করবেন না, আমার আল্লাহ হানজালাকে প্রথম আকাশে উঠাইছে, গোসল চলছে ফেরেশতাদের দিয়ে, রহমতের ফেরেশতা দ্বারা জান্নাতি পানি দ্বারা গোসল চলছে। রাসূল বলেন পৃথিবীর মানুষেরা রে, এই কথা আলোচনা থাকতে থাকতে ফেরেশতারা হানজালার লাশ আমার সামনে দিয়েছে। আমি তাকাইয়া দেখি
হানজালার কলিজা থরথর করে কাঁপতেছে। রে আখিরি নবীর উম্মতেরা, আমার নবী বলেন হানজালার চুল থেকে ফোঁটা ফোঁটা পানি এখনো পড়তেছে। হানজালার লাশ আকাশে উঠাইয়া গোসল দিল এই নবীর উম্মতের বরকতে। তাই বাজান কারো কথা শুনবেন না, কারো কথাই কান দিবেন না, নবীর পক্ষে থাকুন, কোরআন মানুন। কোরআন থেকেই অনেক দলিল দিব। কোরআন থেকে দলিল দেয় আল্লাহ কইছে নবী আমাদের মতো মানুষ। আল্লাহ বলে কইছে নবী আমাদের মতো মানুষ। আল্লাহ কইছে আমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশার। এই 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 ফতোয়া, এই দলিলটা দেয়। কিন্তু বাবারা আমি পেজ ভাঙ্গা দিয়া যাই, আর কি আয়াত হেরা কোরআনে দেখে না? কোরআনের আর আয়াত দেখে না? আল্লাহ যে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াতটা কি দেখে না? আল্লাহ যে বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াত দেখে না? খালি একটা আয়াতই দেখে, এই আয়াত হইল কুল ইন্নামা আনা বাশার। এর ঘরেরটার কয় না। আল্লাহ কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মিসাল স্বরূপ নবী তোমাদের মতো, হাকিকতে নবী তোমাদের মতো না। মাজান অনেক সময় দেখেন আপনার প্রাইভেট কারের মধ্যে ড্রাইভারের সামনে আঙ্গুর ঝুলাইয়া রাখে। আঙ্গুর, আঙ্গুর, জি এটা কি এর আঙ্গুর? এই প্লাস্টিকের আঙ্গুর যদি মুহে দিয়া সামনে বইয়া, ড্রাইভার আঙ্গুরটা থুয়ে রাখছো, বাট আমার ভেড়ে খিদে দুই চারটা খাই। সারাদিন চাবাইলে আসল আঙ্গুরের স্বাদ কি প্লাস্টিকের আঙ্গুরও ভাইবেন? যে কনসে দিহি আল্লাহর কেমনে বুঝাইতো? আল্লাহ বলছে মিসাল স্বরূপ। গাড়ির আঙ্গুর হলো হে আঙ্গুরের, প্লাস্টিকের মিসাল স্বরূপ। এটা হেডা না। এক বেচারা শ্বশুর বাড়িতে গেছে অন্ধ মানুষ। আগেকার দিনে মানুষ তামুক খাইতো। ডাবা, ডাবা চিনেন? হুক্কা, হুক্কা, হুক্কা খাইতো। হুক্কাই তামুক লাগতো। তামুকের আগুনের জন্য টিক্কা লাগতো। টিক্কার সাইজ আর বাতাসার সাইজ একই সাইজ। শ্বশুর বাড়িতে গেছে অন্ধ জামাই, একটু খা বেশি, বাড়িতে কয়ে দিচ্ছে শ্বশুর বাড়িতে কম খাইস না, রে সমস্যা, জামাই রে মানুষরা সমালোচনা করব। হ্যাঁ তো সন্ধ্যা রাত্রে কম খাইছে, রাত্রের মাঝখানে শীতের বড় রাত ঘুম ভাঙ্গে গেছে, দেহে বউ ঘুমাই দিচ্ছে, ঘুরতেছে আর হাঁটতেছে কোনো জিনিস আছে কিনা। শ্বশুর আবার হুক্কা খাইতো, মাটির কলসির মধ্যে টিক্কা রাখতো। কলসি পাইয়া হাত দিয়া দেহে হাই হাই বাতেসা, দুই চারটে খাইয়া পানি খাইলে ঘুমাই যাবো গা। হ্যাঁ মুঠ বইরা বাতেসা লইছে, লইয়া মুহে দিয়া চাবাইতাছে। আচ্ছা এবার আপনারা কোন এটা কি বাতেসার সাইজ দেখা আসলে কি এটা বাতেসা? আল্লাহ কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বাশারিয়াতের কভার দিয়া নবীজিরে তোমাদের কাছে দিছি, কারণ নবীজি নূর, সরাসরি নূর যদি তোমার কাছে দেয় তুমি তো ঠিক থাকতে পারবা না। যেমন 33,000 ভোল্টেজের কারেন্টের তারগুলি এলি নিচে না উপরে, এই তারের থেকে ট্রান্সমিটারের মাধ্যমে লাইন ঘরে আইনা প্লাস্টিকের কভারিং তার বেড সুইচ বানায়া বালিশের নিচে রেখে দিছে। কোনো সমস্যা হয়? 33,000 ভোল্টেজের কারেন্টের লাইনটা যদি বালিশের নিচে ঢুকাইতে চান তাইলে বাতি জ্বলবে না বাড়িঘর জ্বলবে? আল্লাহকে আমি মানব সুরতের কভার দিয়া মানবের কাছে আমার হাবিবকে পাঠাইছি, তার অর্থ তোমাদের মতো মানুষ না, মিসলুকুম মিসাল স্বরূপ। বেচারা টিক্কা পায়া মুখে দিয়া চাবাইতেছে আর চাপাচাপি করতেছে। আচ্ছা টিক্কার মধ্যে কি বাতাসার মিষ্টি আইব? এই যে চাপাচাপি করতেছে মিষ্টি তো আর লাগে না।
অবশেষে হাত তুলছে, আল্লাহ তুমি কি বাতাসার মিষ্টি উঠাইয়া ফেলাইছ?